বিয়াই, আলহামদুলিল্লাহ বিয়ের কাজ তো শেষ হলো। এখন বৌমাকে নিয়ে আসেন, আমাদের তো আবার অনেক দূর যেতে হবে। আচ্ছা ঠিক আছে, রুবেল শিকারে নিয়ে আয়। বিয়াই, আপনার মেয়ে কি ল্যাংড়া? বেআইন ইয়ে মানে এই চুপ থাকেন। আমার সুস্থ সবল একটা শিক্ষিত সুন্দর ছেলের সাথে আপনার ন্যাংরা মেয়েকে বিয়ে দিছেন? বাটপার! দেখুন, আপনারা শান্ত হয়ে বসেন, আমরা বসে কথা বলি। যেহেতু আমার বোনের সাথে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে, এখানে চিল্লাচিল্লি করে তো কোনো লাভ নাই। এই চুপ! তোমার বাপ একটা বাটপার, তুমি একটা বাটপার। আমাদেরকে না জানায় তোমার ন্যাংরা বোনকে আমার ছেলের সাথে বিয়ে দিছো। আপনার এই ল্যাংড়া প্রতিবন্ধী মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে একবার আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলেন না? আপনার এই ল্যাংড়া মেয়ে নিয়ে আমরা কি করব? বেন সাহেব, আমি অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু আপনি তো শুনতে চান না। আপনি আমার মেয়ের ছবি দেখে পছন্দ করে ফেলাইছেন, বিয়ের দিন তারিখ তো আপনি ঠিক করে ফেলাইছেন। বেন সাহেব, ভুল আপনিও করছেন, আমিও করছি। যেহেতু বিয়েটা হয়ে গেছে, আপনার ছেলের বউ হিসাবে আমার মেয়েটার মাইনা নেন। দেখুন, আমি মানছি যে আপনার মেয়ের ছবি দেখে আমার মা পছন্দ করেছে, তারপর আমাদের বিয়ে ঠিক করেছে। তারপরও এটা তো বিয়ের ব্যাপার, আপনাদের বলা উচিত ছিল যে আপনাদের মেয়ে ল্যাংড়া প্রতিবন্ধী, হুইল চেয়ারে বসে থাকে। চল বাবা, এই বাড়িতে আর এক মুহূর্তও না। এই ল্যাংড়া মেয়ে আমরা কখনোই নিব না। দাঁড়ান আপনারা, আপনারা এভাবে যেতে পারেন না। আমি তো কোনো ভুল করিনি। ভুল যদি করে থাকে তাহলে আমার বাবা করেছে, আমার ভাই করেছে। আমার কি দোষ বলুন? ভুল তো আপনারাও করেছেন। বিয়ের আগে অন্তত একটিবার আপনাদের যাচাই করা উচিত ছিল যে আমি সুস্থ স্বাভাবিক কিনা, আমি ভালো কিনা। আপনারা তা করেন নাই। আমার বাবা আমার ছবি আপনার মাকে দেখিয়েছে, আপনার মা পছন্দ করে আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে। দেখুন, আপনার সাথে তো আমার বিয়ে হয়ে গেছে। দয়া করে আপনি আমার জীবনটা নষ্ট করবেন না। আমাকে এখানে রেখে আপনারা চলে যাবেন না। দেখুন, আপনারা যদি এভাবে আমাকে এখানে রেখে চলে যান তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি তো ইচ্ছা করে প্রতিবন্ধী হইনি, ইচ্ছা করে ল্যাংড়াও হইনি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে ল্যাংড়া করে, প্রতিবন্ধী করে। এতে আমার কি দোষ বলুন? আমি এই বিয়েতে রাজি ছিলাম না, কারণ অনেক সম্বন্ধ এসেছিল আমার জন্য। যখন তারা দেখলো আমি প্রতিবন্ধী, আমি ল্যাংড়া, আমার বিয়েটা ভেঙে যায়। আমাকে কেউ তাদের বাড়ির বউ বানাবে না। সম্বন্ধটা ভেঙে সবাই চলে গেছে। আপনারা যদি আমাকে এখানে রেখে চলে যান, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। দেখুন, আমি কিন্তু এই বিয়েতে রাজি ছিলাম না। বাবা যখন বলল তোর ছবি দেখে তোকে ওরা পছন্দ করেছে, তখনই আমি রাজি হয়েছি। দেখুন, আপনার সাথে তো আমার বিয়ে হয়েই গেছে। আপনি আমাকে এখানে রেখে যাবেন না, আপনার সাথে করে নিয়ে যান। দেখুন, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে, সব আল্লাহর ইচ্ছা। আমার বোনটা জন্মগতভাবে প্রতিবন্ধী, দুইটা পা অচল। এখানে তো আমাদের কোনো দোষ নাই, এটা তো আল্লাহর ইচ্ছাই হয়েছে। দেখুন, আমরা মানতেছি আমার বোনের দুইটা পা অচল, প্রতিবন্ধী, কিন্তু আমার বোনের দেখুন হাত ঠিক আছে, আমার বোনের সব কিছু ঠিক আছে, নাক চোখ মুখ সব কিছু ঠিক আছে। তাছাড়া আমার বোন নম্র ভদ্র শিক্ষিত। আমরা আমার বোনকে পড়ালেখা করাইছি, ও যথেষ্ট পরিমাণে শিক্ষিত। আপনাদের সংসারে যদি যায় আমার বোনটা, দেখবেন আপনাদের সংসারটা আলোকিত হয়ে যাবে, আপনারা অনেক সুখে শান্তিতে থাকতে পারবেন। দেখুন, আমার বোনের সাথে যেহেতু আপনার ছেলের বিয়ে হয়েই গেছে, আপনার এইখানে এইভাবে আমার বোনকে রেখে যাবেন না, তাহলে আমাদের মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে। এখানে আমার বোনেরও মান সম্মান জড়িত। আপনারা যদি এইভাবে চলে যান, আমার বোনের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আচ্ছা, বিয়ে শাদী তো সব আল্লাহর হাতে, যার সাথে যার জোড়া লেখা থাকে তার সাথেই তার বিয়ে হয়। আমার বোনের সাথে আপনার ছেলের জোড়া লেখা ছিল, তাই আমার বোনের সাথে আপনার ছেলের বিয়ে হয়েছে। আপনারা এইভাবে এখান থেকে যাবেন না। তাছাড়া ভুল আমাদের ছিল, আপনাদেরও ছিল। যখন আমার বোনের ছবি দেখে আপনারা পছন্দ করছেন, আমার বোনকে সরাসরি দেখতে চান নাই, আমরাও আর আমার বোনকে আপনাদেরকে দেখাতে চাইনি, কারণ আমাদের ভিতরে একটা ভয় ছিল। এর আগে আমার বোনকে অনেক ছেলে দেখতে আসছে, অনেক পাত্র ওকে দেখতে আসছে, কিন্তু যখন দেখছে আমার বোন প্রতিবন্ধী, দুইটা পা অচল, তখন তারা বিয়ে ভেঙে চলে গেছে। কোনো ছেলে আমার বোনকে বিয়ে করেনি। দেখুন, আপনারা কিন্তু কিচ্ছু চান নাই, আমার বোনের কিন্তু আমরা সব কিছু দিয়ে দিচ্ছি। স্বর্ণগয়নার কিন্তু অভাব নেই, যা যা লাগে সব দিয়ে দিছি।
আপনাদের কত টাকা লাগবে বলেন, আপনাদের যত টাকা লাগবে তত টাকা দেবো। আমাদের টাকা পয়সার অভাব নাই। বলেন আপনাদের কত টাকা লাগবে, যত টাকা চাইবেন তত টাকা দেবো। তারপরও আমার বোনকে এখান থেকে আপনারা নিয়ে যান। আমার বোনকে এইভাবে এখানে রেখে যাবেন না, তাহলে আমরা শেষ হয়ে যাবো, আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমার বোনকে এখান থেকে নিয়ে যান। হেই, কি বললা? আমাদেরকে কি দেখে মনে হয় যে আমরা লুবি? তোমাদের এই টাকার কাছে আমার ছেলেকে আমি বিক্রি করে দিব? তোমাদের এই ল্যাংড়া বোনকে আমাদের সাথে করে নিয়ে যাব? মান সম্মান তোমাদের আছে, আমাদেরও আছে। আমরা যদি এই ল্যাংড়া মেয়েকে আমরা বাড়িতে নিয়ে যাই, তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। আমরা তো হাফ ছবি দেখেছি, ফুল ছবি দেখিনি। আর তাছাড়া ছবিতে তো তোমার বোন হুইল চেয়ারে বসা ছিল না। হুইল চেয়ারে বসা থাকলেও তো বুঝতে পারতাম যে তোমার বোন ল্যাংড়া। তখন তো হুইল চেয়ারে বসা ছবি দাওনি। আর শোনো, আমি সাপ বলে দিতেছি, তোমার এই ল্যাংড়া বোনকে আমাদের সাথে আমরা নিয়ে যেতে পারবো না। বেঞ্চ সাহেব, আপনার কাছে আমি হাত জোর করতেছি, লাগলে পাও ধরতেছি, তবু আপনি আমার মেয়েটা রাইখা এবার চলে যান না। আপনারা যদি চলে যান, আমাদের মান সম্মান সব কিছু ধুলাই মিশে যাইব। যায়েন না বেঞ্চ সাহেব, বিশ্বাস করেন বেঞ্চ সাহেব, আমার মেয়েটা অনেক ভালো, অনেক লক্ষ্মী, লেখাপড়া জানে, দেখতে সুন্দর। দেখেন, বিয়ের সাথে তো আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আপনি আমার মেয়েটারে মাইনা নেন। বলেন, কোন বাবা চায় না তার মেয়েকে বিয়ে দেবে, সুখে সংসার করবে? আমিও চাই বেন সাহেব, ভুল এক আমি করি নাই, আপনারা তো করছেন। আমি বলতে চাইছি, আপনারা শুনেন নাই, আমার মেয়ের ছবি দেখে একটা পছন্দ করে ফেলাইছেন। যেভাবেই হোক, বিয়েটা তো হয়ে গেছে, আবার টাকা পয়সার কোনো কিছু অভাব নাই। প্রয়োজনে আপনি একটা কাজের বউ রেখে লইবেন, সেই কাজের বউ সংসার সব কাম কাজ করবো, টাকা আমি দিব। তবু আমি বাপ হইয়া আপনার হাত জোর করতেছি, আমার মেয়েটার এখানে রাইখা চলে যায় না। শোনেন, আপনার এই ল্যাংড়া প্রতিবন্ধী মেয়েকে আমাদের সাথে কোনোদিনও নিয়ে যেতে পারবো না। আমার ছেলের জীবনটা তো আমি নষ্ট করেই দিয়েছি। আমি যদি একবার জানতে পারতাম আপনার মেয়ে ল্যাংড়া প্রতিবন্ধী, তাহলে আমার ছেলেকে আমি কোনোদিনও আপনার মেয়ের সাথে বিয়ে দিতাম না। বাবা, তুই দাঁড়িয়ে আছিস কেন? চল। দাঁড়াও মা, আমি এখান থেকে কোথাও যাব না। যদি এখান থেকে যেতেই হয়, তাহলে আমি ওকে সাথে করে নিয়ে তারপর এখান থেকে যাব। মা, বিয়ে শাদী তো আল্লাহর হাতে, আল্লাহর হুকুমে আমার সাথে ওর বিয়ে হয়েছে। এখন ও আমার স্ত্রী, আমি ওকে ফেলে রেখে এভাবে একা চলে যেতে পারি না। মা, এখন আর কি করার আছে বলো? বিয়েটা তো হয়ে গেছে, এখন তো আমাদের আর কিছুই করার নেই। ভুল ওনারাও করেছে, ভুল তুমিও করেছো। তোমাদের সবার ভুলের কারণেই ওর সাথে আমার বিয়ে হয়েছে। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। যদি এই বাসা থেকে যেতে হয়, তাহলে আমি ওকে সাথে করে নিয়েই যাব। বাবা, বিয়েটা পুতুল খেলা না। তুই এই ল্যাংড়া প্রতিবন্ধী মেয়ের সাথে কিভাবে তুই দিন যাপন করবি? তাছাড়া এটা তো সারা জীবনের প্রশ্ন। মা, আমি যা বলছি চিন্তা ভাবনা করেই বলছি। এখন কি আর করার আছে বলো? বিয়েটা তো হয়েই গেছে, আর বিয়ের সাথে তো আল্লাহ তাআলার হাতে। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, আর সেখানে ওর সাথে আমার বিয়ে হয়েছে। আচ্ছা মা, তুমি একটাবার চিন্তা করে দেখো তো, আজকে ওর জায়গায় যদি আমি হতাম, আমি যদি প্রতিবন্ধী হতাম, ল্যাংড়া হতাম, তাহলে তো এরকম মুসিবতে, এরকম ঝামেলা তোমাকেও পড়তে হতো। আমাকে নিয়ে তো তোমার অনেক ঝামেলা পোহাতে হতো। আর একটা কথা চিন্তা করে দেখো, বিয়ের পরে যদি ওর এরকম অবস্থা হতো, বিয়ের পরে যদি ও ল্যাংড়া হয়ে যেত, তখন কি করতাম? আমরা কি পারতাম ওকে ফেলে দিতে? পারতাম না মা। যাই হোক, এখন আর কিছু করার নেই। ওর সাথে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, সারাটা জীবন আমি ওর সাথেই কাটিয়ে দিব। ওর সাথেই আমি সংসার করব, যতদিন বাঁচি আমি আরও একসাথেই বাঁচবো। বাবা, তোর জীবন, তোর লাইফ, তুই যদি এই মেয়েকে নিয়ে সংসার করতে চাস, তাহলে আমার কোনো আপত্তি নেই। তোর সুখই তো আমার সুখ। বিআই সাহেব, আমার ছেলে যেহেতু মেনে নিছে, এই জায়গায় আমার কোনো আপত্তি নেই। আর এতক্ষণ আমি যা বলেছি এগুলো মনে রাখবেন না, দয়া করে আমাকে মাফ করে দেবেন। আমার ভাগ্য অনেক ভালো যে আপনার মতো স্বামী আমি পেয়েছি। আপনি অনেক ভালো মানুষ। আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না।
আপনাকে আমি কথা দিচ্ছি, আমি এমন কোনো কাজ করব না যেন আপনার অসম্মান হয়। কোনোদিন হতেও দিব না আপনার অসম্মান। আম্মা, আপনিও অনেক ভালো মানুষ। আমার পাওনি তাতে কি হয়েছে? আমার তো দুটো হাত আছে, আমার মুখের জবান আছে, আমার মনও আছে। আপনাকে আমি সব সময় সম্মান করব, মা বানিয়ে রাখবো, মনের ভিতর থেকে আপনাকে মা বলে ডাকবো। আপনাকেও কোনোদিন আমি অসম্মান করব না। আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। আপনি দয়া করে আপনার বাড়ির বউ বানিয়ে আমাকে নিয়ে যাচ্ছেন। আমি এমন কোনো কাজ করব না যেন আপনি মনে কষ্ট পান। আমি সব সময় মা চেষ্টা করব আমার এই দুই হাত দিয়ে আপনাকে আগলে রাখতে, আপনার সেবা যত্ন করতে। আজকে আপনি আমার বাবার, আমার ভাইয়ের আর আমার মান সম্মান বাঁচিয়েছেন। সারা জীবন আমি আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। সারা জীবন আপনাদেরকে সেবা যত্ন করব। বিয়াই, যদি অনুমতি দেন বৌমাকে নিয়ে আমরা রওনা দিই। ঠিক আছে বিন সাহেব, রওনা দিতে পারেন। থাক থাক বাবা, আমার পাওদের সালাম করতে হবে না। আমি দোয়া করি তোমরা সুখী হও। ঠিক আছে বাবা, আমরা তাহলে এখন আসি। ভাইয়া, আমার কাছে দিন। মা, চল আসি। আচ্ছা, আবার আসি।